নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, কমিউনিটি হেলথ অফিসার অফ ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে এনএইচএম আর এনইউএইচএম, এই দুটো জিনিস কি এবং সিএইচও এবং স্টাফ নার্সের মধ্যে যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা কি। তো অনেকেই জানতে চেয়েছে যে দিদি আরবানে কি সিএইচও রিক্রুটমেন্ট হয় না। তো আমি আগে এই ব্যাপারটা সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই, তারপর তোমরা বুঝতে পারবে যে এনইউএইচএম ব্যাপারটা কি আর এনএইচএম ব্যাপারটা কি। তো প্রথমে বলি যে এনএইচএম যেটা ন্যাশনাল হেলথ মিশন, সেটার আন্ডারে দুটো জিনিস আছে, দুটো ভাগ। একটা হচ্ছে এনআরএইচএম যেটা ন্যাশনাল রুরাল হেলথ মিশন, আরেকটা হচ্ছে এনইউএইচএম যেটা ন্যাশনাল আরবান হেলথ মিশন। তো এনআরএইচএম এর আন্ডারে যেটা হয় সেটা হচ্ছে সিএইচও, কমিউনিটি হেলথ অফিসার, আর এনইউএইচএম এর আন্ডারে যেটা হয় সেটা হচ্ছে স্টাফ নার্স। কিন্তু বলে রাখা ভালো যে এই সিএইচও এবং স্টাফ নার্স, আমি এখন যে দুটোর কথা বলছি, রুরালে এবং আরবানে দুটোরই কন্ট্রাকচুয়াল পোস্টের কথা বলছি। কারণ আরবান এরিয়াতে যেখানে স্টাফ নার্স নিয়োগ হয় সেখানে কিন্তু সাধারণভাবে কন্ট্রাকচুয়াল স্টাফ নার্সই থাকে। এরপর বলা যাক যে সিএইচও এবং এনইউএইচএম এর মধ্যে কোনটা করলে তোমার লাভ হবে এবং কোনটা করলে তোমার ক্ষতি হবে। তো 2025 সালে দাঁড়িয়ে তুমি যেটাই করো তোমার লাভই হবে, ক্ষতি কোনোটাতেই হবে না। কারণ প্রত্যেকটা মানুষেরই এখন একটা ইকোনমিক্যাল সাপোর্টের খুব দরকার। তো সেক্ষেত্রে বেনিফিটস তো কিছু কোনোটাতে থাকবে, কোনোটাতে থাকবে না, এটাই তো স্বাভাবিক। কোনোটাতে তুমি বেশি সুবিধে পাবে, কোনোটাতে কম সুবিধে পাবে। তো যদি তুমি দুটোই পেয়ে থাকো সেক্ষেত্রে তোমার যেটা ভালো লাগবে সেই মতো অনুযায়ী তুমি চেষ্টা করবে যে কোনটাতে তুমি যাবে। এবার যদি কন্ট্রাকচুয়াল সিএইচও তুমি পাও তাহলে সেক্ষেত্রে কন্ট্রাকচুয়াল সিএইচওর সাথে কিন্তু একজন সিএইচও স্টাফ আর একজন ফার্স্ট এএনএম, একজন সেকেন্ড এএনএম এবং 1000 পপুলেশনে একজন আশা, তাহলে মিনিমাম তুমি সেন্টারে 3 জন স্টাফ এবং কিছুজন আশা তুমি পাচ্ছ। তোমরা টোটাল 3 জন স্টাফ, সিএইচও, সেকেন্ড এএনএম, ফার্স্ট এএনএম এবং আশা। আর আরবানের ক্ষেত্রে শুধুমাত্র 2 জন স্টাফ নার্স থাকে। মানে তুমি যদি স্টাফ নার্স হও তাহলে আরেকজন স্টাফ নার্স তুমি পাবে, কোনো কোনো জায়গায় একজনও থাকতে পারে। তো স্টাফ নার্স তুমি পাবে, ল্যাব টেকনিশিয়ান আছে আর ফার্মাসিস্ট আছে। তো তার সাথে সাথে কিন্তু একজন ডক্টরকে তুমি পাবে। তো সেই মেডিকেল অফিসার যিনি আছেন, একজন মেডিকেল অফিসার থাকবেন আর তার সাথে তুমি। তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা যে সিএইচওর ক্ষেত্রে কিন্তু তোমার মাথার উপরে কেউ থাকছে না, তুমি সেই সেন্টারটার হেডে থাকছো, সেন্টার ইনচার্জে থাকছো, সাথে সাথে সমস্ত সেন্টারের হেডেকটা কিন্তু তোমার। এবার এনইউএইচএম এর কথা যদি বলি, আরবানে যে পোস্টটা, সেক্ষেত্রে কিন্তু একজন আরবানে যতজন স্টাফ থাকেন সবারই হেডেক কিন্তু সমান। এবার সেখানে একজন সিনিয়র ডক্টর থাকেন, তো ওনারও হেডেক থাকবেন, প্রত্যেকেরই একটা মিলেমিশে কাজ হয়। কিন্তু অ্যাজ এ সিএইচও বেশিরভাগ হেডেকটাই কিন্তু তোমাকে নিতে হবে। এবার বলে রাখি যে এরকম কেউ কেউ ভেবে থাকে যে সেন্টারে 3 জন স্টাফ থাকে তাহলে সব কাজ কিন্তু 3 জন মিলেই করে নেব, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। সেন্টারে কিন্তু 3 জন স্টাফ নাও থাকতে পারে, 2 জন স্টাফ থাকতে পারে, মানে ফার্স্ট এএনএম এবং তুমি, অথবা সেকেন্ড এএনএম এবং একজন সিএইচও। তাহলে কোনো কোনো সেন্টারে হয়তো ফার্স্ট এএনএম, সেকেন্ড এএনএম এবং সিএইচও 3 জনেই থাকে না যে নয়। কিন্তু এখন কি হচ্ছে, রিক্রুটমেন্টের ক্রাইসিস হয়ে গেছে অনেকটা বেশি। তো সেই কারণে আরো অনেক নতুন সেন্টার হচ্ছে। তো যেখানে যেখানে 2 জন করে এএনএম দিদি আছেন, দেখা যাচ্ছে যে সেখান থেকে একজন এএনএম দিদিকে তুলে নিয়ে একটা অন্য সেন্টারে হয়তো দিয়ে দিলেন। তো সেক্ষেত্রে কিন্তু এরকম ভেবে কেউ সিএইচওতে আসবে না যে ফার্স্ট এএনএমও থাকবে, সেকেন্ড এএনএমও থাকবে, সিএইচও থাকবে, এরকমটা কিন্তু নাও হতে পারে। তোমাকে পুরো কাজটাই জানতে হবে যে পুরো সেন্টারে কি কি কাজ হয় এবং পুরো সেন্টারটাই তোমাকে চালানোর একটা অভিজ্ঞতা রাখতে হবে। তাহলে সিএইচওতে এই ব্যাপারটা আছে। আর এনইউএইচএম এর স্টাফ নার্সের যে কথাটা বলছি, ওখানেও সিএইচওর মতো একই রকম কাজ হয়। যেরকম ভাবে একজন সিএইচও যেরকম কাজ করে থাকেন, একজন এনইউএইচএম এর স্টাফ নার্স সেই একই রকমই কাজ করেন। প্রেশার, সুগার, টেলিমেডিসিন,
এরকম অনেক কিছুই কাজ হয়। কিছু কিছু কাজ সিএইচওদের এক্সট্রা থাকে, যেটা এনইউএইচএম এর থাকে না। তো আমি বলবো যে যদি তোমরা বাড়ির সামনে সিএইচওটা পাও, তাহলে সেক্ষেত্রে সিএইচওটা করা ভালো। কারণ এনইউএইচএম এর যে পোস্টগুলো হয় সেগুলো কিন্তু বাড়ির কাছে এত সহজে পাবে না। যদি তোমার আরবান এরিয়াতে বাড়ি হয় তাহলে সেক্ষেত্রে ভালো। এটা আরবানেও ট্রান্সফার হয়, মানে বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর, এরকম ট্রান্সফার হয়। কিন্তু তোমার বাড়ির কাছে তুমি কিন্তু কখনোই এই এনইউএইচএমটা করতে পারবে না, যদি না তোমার সেই অফিসের কাছে বাড়িটা হয়। কিন্তু সিএইচও পোস্টিংটা তুমি যদি ঢোকো, তাহলে কিন্তু তুমি বাড়ি থেকে করতে পারবে। মানে কখনো তোমার বাড়ির কাছে আসার কিন্তু একটা চান্স থেকেই যাচ্ছে। বাড়ির কাছে বা নিজের জেলাতে বা নিজের ব্লকে বা নিজের মহকুমাতে থাকা আসার একটা চান্স থেকেই যাচ্ছে। আর ট্রান্সফার তুমি পেয়েও যাবে, তোমাকে 2 বছর থেকে 3 বছর পর্যন্ত একটু হোল্ড করতে হবে। নেক্সট যে রিক্রুটমেন্টটা হবে, দেন যদি আরো একটা রিক্রুটমেন্ট হয় তোমাদের পরে, তাহলে সেক্ষেত্রে তোমরা একটা চান্স পেয়েই যাবে। এরপর বলি যে যারা চাইছো যে সিএইচও করব, তাদের যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আমার সাথে ডিসকাস করতে পারো যে এই সমস্যাটার জন্য আমি সিএইচও করতে চাইছি না বা কিছু, বা কোনো রকম যদি কোনো হেল্প লাগে আমি আমার কমেন্টে তোমরা আমাকে করতে পারো। আমি আমার দিক থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করব সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার। এরপর বলে রাখি যে স্যালারির যে ব্যাপারটা, ওটা তো আমি আগেই জানিয়েছি যে সিএইচওর ক্ষেত্রে যে স্যালারিটা থাকে সেটা হচ্ছে 20,000 প্লাস 5,000 25,000 টাকা। কিন্তু এনইউএইচএম এর যে স্যালারিটা থাকে সেটাতে কিন্তু মানে পুরো 25,000 টাকাই থাকে। এমনকি হয়তো কোনো কোনো জায়গায় দেখা যায় যে 15 মানে মাসের 15 তারিখে তোমাকে হাফ স্যালারি দিয়ে দিল, তার পরের 15 তারিখে কিন্তু আরো হাফ স্যালারি তুমি পেলে, এরকমও হয়েছে, হয়নি যে না। তবে একটা কথা বলে রাখা ভালো যে 15 ফিনান্স যেগুলো হয় সেগুলোর থেকে কিন্তু ইউপিএসসি যেগুলো থাকে, সেই ইউপিএসসি গুলোতে কিন্তু অনেক ভালো। তাহলে তোমরা যখন এবার ডিসিশন নেবে যে আমি এনইউএইচএম-এ যাবো নাকি কন্ট্রাকচুয়াল সিএইচওতে যাব, যদি পেয়ে থাকো অবশ্যই তোমাকে সেখানে জিএনএম-এ 70%-এর ওপরে, মানে মোটামুটি 75%-এর ওপরে এসসি এসটি ক্যান্ডিডেটরা এবং জেনারেল ক্যান্ডিডেটরা মোটামুটি 78%-এর উপরে নাম্বার থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এই সিএইচও মানে স্টাফ নার্সের জন্য এলিজিবল হবে। এবার হচ্ছে সিএইচও যে এক্সামটা, এই এক্সামটাতে পাস করলে ইন্টারভিউ হলো সবই ঠিক আছে, কিন্তু তারপর কি এই সেন্ট্রাল লাইনে যাওয়ার যে ব্যাপারটা, স্টাফ নার্সটা কোনো চুক্তিভিত্তিক ব্যাপার নয়, 1 বছরের একটা চুক্তিভিত্তিক ব্যাপার থাকে, কন্ট্রাক্ট। তো সেটা পূরণ হয়ে গেলে ওটা রিনিউয়াল করা যেতে পারে, কিন্তু সিএইচওটা কিন্তু 1 বছরের কন্ট্রাকচুয়াল নয়। সেক্ষেত্রে একটু ভেবে দেখতে হবে তোমাদের যে সিএইচও কিন্তু একবার তুমি যদি আসো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি 3 বছরের একটা কন্ট্রাক্ট পিরিয়ড সাইন করে নিচ্ছ। সেই 3 বছর কিন্তু তোমার অ্যাজ এ স্টাফ নার্স হিসেবে তুমি কিন্তু কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স পাবে না। সিএইচও রিলেটেড যে এক্সপিরিয়েন্সটা তোমার হবে, সেই এক্সপিরিয়েন্সটা অনলি কিন্তু এই একমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্টাফ নার্সের ক্ষেত্রে কাজে লাগতে পারে, কাজে লাগবে। কারণ আগে কিন্তু এই সিএইচও ট্রেনিংটার উপরে 5 নাম্বার দেওয়া থাকতো। গ্রেড 2 স্টাফ নার্স গ্রেড 2-তে যখন ইন্টারভিউ হতো, এই সিএইচও ট্রেনিংটা যারা যারা করতো তাদেরকে এক্সট্রা 5 নাম্বার করে কিন্তু দেওয়া থাকতো। তাহলে এখন কিছুদিন দেখা যাচ্ছে যে 1 বছর সেই ট্রেনিং এর নাম্বারটা তুলে দিয়েছে, মানে 1 বছর আগেও কিন্তু সেই ট্রেনিং এর নাম্বারটা দেওয়া হতো, এখন সেটা আগের বার পর্যন্ত হয়নি। এবার নেক্সট কি হবে না হবে সেটা জানা নেই, আবার চাইলে 5 নাম্বার দিতেও পারে আবার নাও পারে। তাহলে এটা একটা ব্যাপার থাকছে। কিন্তু সিএইচও থেকে সেন্ট্রাল লাইনের যে এক্সামগুলো হয় সেগুলো কিন্তু বলে রাখাই ভালো যে ওগুলো তোমরা দিতে পারবে না, দিতে পারবে হয়তো, কিন্তু 3 বছরের কন্ট্রাক্ট পিরিয়ড সাইন করার মানে মধ্যে তোমরা যদি পাস করে যাও কোনো সেন্ট্রাল লাইনের এক্সামে, তাহলে কিন্তু সেই জায়গায় যেতে হলে তোমাকে প্রথমে তো একটা এনওসি তুলে নিতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট, ব্লক থেকে একটা নিয়ে গিয়ে তারপরে এক্সামটাতে বসতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পেয়ে গেলে তারপর কিন্তু তোমাকে 2 লাখ টাকা দিয়েই যেতে হবে। আমি জিএনএম ক্যান্ডিডেটসদের কথা বলছি, যদি সেন্ট্রাল লাইনে কোনো চাকরি তোমরা পেয়েও যাও, তাহলে তোমাকে সেই ব্লকে মানে সেই তোমার 3 বছরের কন্ট্রাক্টের জন্য 2 লাখ টাকা দিয়ে যেতে হবে। কিন্তু যদি এক্ষেত্রে বিএসসি নার্সিং করা থাকে,
তাহলে কিন্তু যদি সেন্ট্রাল লাইনের কোনো এক্সামে যদি ওরা লাগাতে পারে, তাহলে কিন্তু কোনো রকম কোনো টাকা সেক্ষেত্রে আর তাদের লাগে না, 2 লাখ টাকা তাদেরকে দিতে হবে না। কিন্তু জিএনএম ক্যান্ডিডেটদের জন্য কিন্তু মাস্ট। তাহলে স্টাফ নার্সে থেকে সেন্ট্রাল লাইনে যদি তুমি দাও, তুমি কিন্তু সেন্ট্রাল লাইনগুলো দিতে পারবে। ক্র্যাক করলে স্টাফ নার্স থেকে তোমাকে কোনো রকম কোনো কিছু লাগবে না, শুধুমাত্র 1 মাস আগে থেকে তোমাকে জানিয়ে দিতে হবে যে আমি 1 মাস আগে থেকে জানিয়ে দিতে হবে যে আমি রিজাইন নেব। আর সিএইচওর ক্ষেত্রে ওরকম কোনো ব্যাপার নেই, 3 বছরই তোমাকে টানা করে যেতে হবে। হ্যাঁ, তবে একটা চান্স থাকে যে সিএইচওতে যারা কন্ট্রাকচুয়াল করে তাদের ওই এক্সপিরিয়েন্সটাই কাজে লাগিয়ে কিন্তু যখন স্টাফ নার্স গ্রেড 2 হয়, আস্তে আস্তে তারা গ্রেড 2-তে চলে আসে, নাম্বার কম থাকলেও চলে আসে। আর এই এনইউএইচএম এবং মানে স্টাফ নার্স এবং সিএইচও এই দুটোরই এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্রেড 2-র ক্ষেত্রে কাউন্ট হতে পারে। যদি সিএইচওর হয় সেক্ষেত্রে আমাদের এনইউএইচএম এর যে স্টাফ নার্স আছে সেটারও এক্সপিরিয়েন্সটা কিন্তু কাউন্ট হবে, কারণ হিসেব অনুযায়ী দুটোর মধ্যে কোনটাতেই বেড নেই, মানে ওপিডি রিলেটেড সার্ভিস। তো সেক্ষেত্রে ওপিডি রিলেটেড সার্ভিস নিয়ে সেন্ট্রালের এক্সামগুলো দেওয়া তো সম্ভব নয়, কিন্তু একটা এক্সপিরিয়েন্স হিসেবে সেটা কাজে লাগবে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড মনে করে আমাদের যে ওটা কাউন্ট করা হবে, তাহলে হবে। আর অবশ্যই তোমরা এই এনইউএইচএম পোস্টগুলোর জন্য www.westbengalhealthrecruitmentboard.gov.in এই ওয়েবসাইটটাতে চোখ রাখবে। আগের বছর থেকে কোনো পোস্ট তো এখনো খালি হয়নি, তাই এখনো পর্যন্ত কিন্তু কোনো এনইউএইচএম এর ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাচ্ছি না। তো খুব তাড়াতাড়ি একটা রিক্রুটমেন্ট হলে ওই এনইউএইচএম যে ভ্যাকেন্সিগুলো আছে সেই ভ্যাকেন্সিগুলো ফাঁকা হয়ে যাবে, তখন কিন্তু অনেকটা কমেই কাট অফ নামবে। জিএনএম এর যে রেজাল্ট বা বিএসসি জিএনএম থেকেই হয় মেনলি, তো জিএনএম এর যে রেজাল্ট সেটা থেকে কিন্তু অনেকটাই কাট অফটা নেমে যাবে। তারপর কিন্তু চাইলেই তোমরা এই এনইউএইচএম পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। তো এবার তোমাদের ব্যাপার, এক্ষেত্রে বিএসসিদের একটা হিউজ চান্স থাকে, কিন্তু জিএনএমরা চাইলেও এই কন্ট্রাকচুয়াল সিএইচও বলো অন্য কিছু বলো এত সহজে কিন্তু সেন্ট্রাল লাইনের এক্সামগুলো দিতে মানে দিলেও হয়ও না। আর পাওয়াও এখন যা কম্পিটিশন, পাওয়াটাও খুব টাফ হয়ে গেছে, সাথে সাথে কিন্তু পেলে 2 লাখ টাকা দিতেও হবে। তাই যারা সিএইচওতে আসবে অবশ্যই ভেবেচিন্তে আসবে যে আমি এরকম ভাবেই একটা কন্ট্রাকচুয়াল জব করব 3 বছর পর্যন্ত। 3 বছরের মধ্যে যদি কোনো রিক্রুটমেন্ট হয় সরকার থেকে গ্রেড 2, তাহলে তো ভালোই, নাহলে কিন্তু অবশ্যই এই 3 বছর সেন্ট্রাল লাইনের এক্সাম বাদ দাও মাথা থেকে, অথবা 2 লাখ টাকা রেডি রাখবে। আর যদি এটা ভেবে থাকো যদি বিএসসি নার্সিং হও, তাহলে তো বলেই দিলাম যে তোমরা চাইলেই তোমরা সিএইচওতেও আসতে পারো, স্টাফ নার্সও যেতে পারো, সেন্ট্রাল লাইনেও দিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। ধন্যবাদ সবাইকে।